শীতকালে সকালে জলখাবারে এই মটরশুঁটি রেসিপিটা বানিয়ে দিলে সবারই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, ভিলেজপুর ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি শেয়ার করবো, সেটা হচ্ছে মটরশুঁটির পরোটা। এই যে এখানে আমি মটরশুঁটি নিয়ে নিয়েছি, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এই মটরশুঁটি দিয়ে আজকে তোমাদের সঙ্গে পরোটা আমি শেয়ার করবো। তাই তোমরা এই ভিডিওটা পুরো দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, মটরশুঁটি নিয়ে নিয়েছি। মটরশুঁটিগুলো কি সুন্দর দেখতে। এই মটরশুঁটি দিয়ে আজকে তোমাদের সঙ্গে আমি পরোটা শেয়ার করব। আর কি কি লাগে চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যায়। মটরশুঁটির পরোটা করতে লাগবে মটরশুঁটি, ময়দা। আমি এখানে রাঁধুনি নিয়ে নিয়েছি অল্প। বন্ধুরা, তোমার যদি মনে করো এখানে তোমার জোয়ানও নিতে পারো, কিন্তু আমি এখানে রাঁধুনি নিয়ে নিয়েছি। সামান্য পরিমাণে চিনি নিয়েছি। এইগুলো লাগবে আমি মটরশুঁটি পরোটা করতে। কিন্তু তার আগে আমি মটরশুঁটিগুলো ভালো করে ছুলে ধুয়ে শিলনোড়ায় বেটে নেবো। এই মটরশুঁটিগুলো আমি এখন ছুলে নেবো। এইভাবে আমি সমস্ত মটরশুঁটিগুলো ছুলে নেবো। দেখতে পাচ্ছ আমি মটরশুঁটিগুলো ছাড়ানো হয়ে গেছে। তাই মটরশুঁটিগুলো এবার জলে ভালো করে ধুয়ে নেওয়া যাক। চলে এবার যাই মটরশুঁটিগুলো ধুয়ে নিই। যে বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি মটরশুঁটিগুলো আমি এখন জলে ভালো করে ধুয়ে নেবো। মটরশুঁটিগুলো এখন জলে সব ভালো করে ধোয়া হয়ে গেছে। মটরশুঁটিগুলো আমি শিলনোড়ায় এখন বেটে নেবো। মটরশুঁটিগুলো আমি শিলনোড়ায় এই যে নিয়ে নিলাম, দিয়ে অল্প অল্প করে আমি বেটে নেবো। বন্ধুরা, তোমাদের যদি মিক্সির থাকে তোমরা মিক্সিতেও বেটে নিতে পারবে। এটা মিক্সিটাই বেশি ভালো হবে, কিন্তু আমি এখানে শিলনোড়ায় বেটে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত মটরশুঁটিগুলো শিলনোড়ায় বেটে নেবো। এই যে মটরশুঁটিগুলো আমার শিলনোড়ায় বাটা হয়ে গেছে। এবার আমি তুলে নেবো। এই যে বাটিতে আমি তুলে নিচ্ছি। আলাদা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে আমি পরিমাণ মতন আমি ময়দা নিয়ে নেব। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো। সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। এটাকে কিছুক্ষণ ধরে আমি ভালো করে মেখে নেব। কিছুক্ষণ ধরে এই যে ভালো করে আমি মেখে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে দিয়ে মটরশুঁটিগুলো শিলনোড়ায় বেটে নিয়েছি, সেটা এর মধ্যে আমি দিয়ে দেবো। এবার আমি অল্প অল্প জল দিয়ে এটা ভালো করে আমি মেখে নেব। কিছুক্ষণ ধরে এটাকে ভালো করে আমি মেখে নেব। কিছুক্ষণ ধরে আমার মটরশুঁটি ময়দা দিয়ে মাখা হয়ে গেছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মাখা হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে আমি অল্প নিয়ে আমি হাতের সাহায্যে এই যে গোল করে নেব। এই যে আমি গোল করে নিচ্ছি। এই এবার ময়দার সাথে মাখিয়ে আমি ভালো করে গোল করে বেলে নেব। এই যে বেলে নিচ্ছি। এই যে আমার সম্পূর্ণ গোল করা বেলা হয়ে গেল। এইভাবে মটরশুঁটির পরোটাগুলো সব গোল করে নেব। গোল করে সব বেলে নেব। সমস্ত মটরশুঁটির পরোটাগুলো আমার বেলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আমি এবার উনানটাকে ধরিয়ে নিচ্ছি। এই যে উনানটাকে ধরিয়ে নিলাম। এবার উনানটা ধরে গেছে, আমি চাটুটা বসিয়ে দিলাম উনানের উপরে। চাটুটা কিছুক্ষণ গরম হবে। চাটু গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে খুন্তি দিয়ে সারা গায়ে তেলটা মাখিয়ে দিলাম।
তেলটা কিছুক্ষণ গরম হবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি আগে থাকতে মটরশুঁটির পাউডারগুলো বেলে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। পিছনের পিঠটা হয়ে গেছে, এবার সামনের পিঠটা আমি উল্টিয়ে দেবো। এই যে উল্টিয়ে দিলাম, এবার এই পিঠটা হবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এই পিঠটা সম্পূর্ণ দুটো পিঠই হয়ে গেছে। এবার আমি এইটাকে নামিয়ে নেব। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার মটরশুঁটির পোহাটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। এইভাবে আমি সমস্ত পরোটাগুলো ভেজে নেব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার সমস্ত মটরশুঁটির পরোটাগুলো ভাজা হয়ে গেছে। তোমরা অবশ্যই বাড়িতে এটা বানিয়ে খাবে, শীতে জলখাবারে খুব ভালো লাগবে। এটা ছোট বড় সবার জন্য। মটরশুঁটির পরোটা আমার অবশেষে হয়ে গেছে, ওদেরকে দেবো, ওরা খেয়ে বলবে কেমন হয়েছে। তো বন্ধুরা আমরা মটরশুঁটির পরোটা খাবো আর সবাই খেয়ে বলবো কেমন হয়েছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর গ্রিন কালারের হয়েছে। তো বন্ধুরা এবার আমরা সস দিয়ে খেয়ে বলবো কেমন হয়েছে। দেখতেই পাচ্ছ এবার আমরা খাবো আর খেয়ে বলবো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে বন্ধু। তো এরকম রেসিপি দেখতে হলে ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। ধন্যবাদ। পরের ভিডিওতে আবার